প্রশ্ন হলো যে স্বামীর টাকা থেকে, স্বামী যে সংসারে যে খরচা দেয়, ওই খরচা থেকে মনে করেন আমি আর কিছু মাসে আর কি দান করি, সেই দানের সবটা আমি পাবো না, মানে আমরা কি দুজনই পাবো না শুধু আমার স্বামী পাবে? আল্লাহ রাব্বুল আলামিন একটি আমল দ্বারা অনেক মানুষকে সওয়াব দেন। যখন সবাই সেখানে কন্ট্রিবিউশন করেন নানাভাবে, স্বামী উপার্জন করেছেন, তিনি যদি চান যে তার উপার্জিত টাকা থেকে কিছু আল্লাহ রাহে দান করা হোক, অথবা স্ত্রী দান করছেন সেটি জেনে তিনি যদি সন্তুষ্টি প্রকাশ করেন, সন্তোষ প্রকাশ করেন, অনুমোদন দেন, তাহলে স্বামী তো উপার্জন করে এবং অনুমোদন দিয়ে তিনি তো ভালো কাজের ভাগিদার হবেনই, সওয়াব পাবেনই। পাশাপাশি স্ত্রী যে উদ্যোগ নিয়েছেন স্বামীর টাকাটার যথাযথ ব্যবহারের এবং সেটিকে ভালো কাজে লাগানোর, তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হলো যে এক প্রবাসী মানে হাজবেন্ড বিদেশে থাকে, তো 5 বছর যাবত সে বিদেশে থাকে, তো কিছুদিন যাবত সে মানে আসতে টাকা পয়সা দিতে পারতেছে না, মানে 5-6 মাস যাবত। তো হঠাৎ করে সেই স্ত্রীকে ভয়েস কলে 3 তালাক দিয়ে দিচ্ছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, এমন ভাবে সে স্ত্রীকে ভয়েস মেসেজ দিচ্ছে। এতে কি তাদের কি মানে তালাক হয়ে গেছে কিনা? তালাকের প্রশ্নোত্তরগুলো আমরা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ হলো এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দর্শকরা সবসময় কানেক্টেড থাকেন না, উত্তর দেওয়া কঠিন। কি বলেছেন, কি শব্দ বলেছেন, কখন বলেছেন, কি পরিস্থিতিতে বলেছেন, অনেকগুলো বিষয়ের সাথে সংশ্লিষ্ট, যার কারণে এখানে উত্তর দিলে সেই উত্তরটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা আপনাকে পরামর্শ দিব, আপনার পার্শ্বস্থ নিকটস্থ কোনো ফতোয়া বিভাগ, কোনো বড় মাদ্রাসা, কোনো বড় মুফতির কাছে লিখিতভাবে ডিটেল জানিয়ে আপনি প্রশ্নোত্তরটা জানার চেষ্টা করুন। আমরা শুধু এটুকু বলবো যে তালাক এমন একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যেটি সরাসরি দিলে যা হয়, ফোনে বা SMS-এ মোবাইলের মাধ্যমে দিলেও কিন্তু তা হয়। খুবই সতর্ক থাকার মতো একটি বিষয়। এখন বাস্তবে আপনাদের ক্ষেত্রে কি ঘটেছে, কতটুকু বলেছেন, সেটা জানার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে কোনো আলেমের সাথে সরাসরি দেখা করে, যোগাযোগ করে, ডিটেল বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করা। প্রশ্ন হলো যে আরবি মাসের 1 তারিখে সূরা মুলক, মাগরিবের পরে সূরা মুলক 3 বার পড়লে নাকি ঘরে আয়নতির বৃদ্ধিও মানে অনেক নাকি মানে সাংসারিক অনেক রকম নাকি হয়, ফল হয়। এটা কি মানে কতটুকু সহি? এরকম কোনো কথা আসলে কোরআন বা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয় যে মাসের শুরুতে সূরা মুলক পড়লে রিজিকে বরকত হবে। সূরা মুলকের মূল তাৎপর্য হলো এটি রাতে যদি আমরা নিয়মিত পড়ি, প্রতিদিন রাতে শোয়ার আগে পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন, হেফাজতে রাখবেন। এটি হলো সূরা মুলকের মূল ফজিলত এবং বৈশিষ্ট্য। এর বাইরে আপনি যেটি বলেছেন এটি আসলে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। দর্শক জানতে চাইলেন মাত্র যে 15 বছরের নিচের বয়স হলে আর 80-র উপরে হলে তার দোয়া কবুল হয় না। না, এমন কোনো কথা নেই, একেবারেই নেই। এটা কোরআন বা সুন্নাহর কোথাও এরকম কোনো কথা থাকার কোনো সুযোগও আসলে নেই, কারণ হলো ইসলামের যে কমন যে নীতিমালা আছে সেটার সাথে আসলে এটা একেবারে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যারা পরিমাণ ভালো কাজ করলে তার বিনিময় তিনি পাবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে 80-র পরে পাবেন না, এটা এই এইজের জন্য, এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটা ঠিক যে 15 আগে বা 15 বলে কোনো কথা নয়। প্রাপ্তবয়স্ক কেউ 13-তে হয়ে যায়, কেউ 14-তে হয়ে যায়, আজকাল বাচ্চারা অনেক আর্লি আপনার প্রাপ্তবয়স্ক হয়। তো প্রাপ্তবয়স্ক হওয়ার আগের যে ইবাদত বন্দেগী, এই ইবাদত বন্দেগীগুলো বাচ্চার অভিভাবক যাদের সহযোগিতায় সেটা তারা সম্পাদন করে, তাদের আমলনামায় যুক্ত হয়, যেহেতু বাচ্চার অ্যাকাউন্টই ওপেন হয় না প্রাপ্তবয়স্ক আগ পর্যন্ত। আর এর সুফল যেটা, ইবাদতের একটা প্রতিক্রিয়া আছে, ইতিবাচক প্রতিক্রিয়া, ভালো প্রভাব, সেটা সন্তান নিজে লাভ করে। তার মানস পট, তার চিন্তার জগৎ, এটা পবিত্র হয় ইবাদতের মধ্য দিয়ে, এটা সে লাভ করে। আর এর সওয়াব যেটা, বিনিময় যেটা, যেহেতু বাবা মা সেটার জন্য অ্যারেঞ্জমেন্ট করেন, তাদের উদ্যোগেই বাচ্চা সব ইবাদতগুলো করেন, সো তারা সওয়াবটা পাবেন। আর এর বাইরে 80 বছরের পরের ইবাদত বন্দেগী, 80 কেন 100 বছরের পরে যদি কেউ করে, সেটা তার আমলনামা যুক্ত হবে। মানুষের আমলনামা 80 বছরে ক্লোজ হয়ে যায় না, সো তার দোয়া কবুল হতে পারে, তার ইবাদত এর সওয়াব তার অ্যাকাউন্টে জমা হতে পারে। 80 বছরের পরেরটা আর কোথাও জমা হয় না, এবং লাভও নাই, লসও নাই। আর 15 বছর আগে এরকম কোনো কথা একেবারেই সঠিক। শুকরান, জাযাকাল্লাহ খায়ের।